أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা রিভিশন তোমাদের কোনো পার্টিকুলার চয়েস আছে না আই শুড গো অ্যাজ পার অ্যাজ আই লাইক আচ্ছা স্যার আমার মনে হয় আপনি যেভাবে করবেন সেটা বেটার হবে স্যার 9th ইউনিটটা আমাদের লাস্ট চ্যাপ্টার ছিল এটাই আবার একটু দেখি এখানে দেখো আদ-দারসুত-তাসিউ হ্যাঁ আদ-দারসুত-তাসিউ নবম পাঠ শব্দগুলি দেখো এই শব্দগুলি আমাদের ভেরি ইম্পর্টেন্ট হলো এইখানে 9 চ্যাপ্টার পর্যন্ত কোনো ভোকাবুলারি নাই যেটা ইম্পর্টেন্ট না তাহলে যে এই ভোকাবুলারি ইম্পর্টেন্ট আমি পড়বো এই ভোকাবুলারি ইম্পর্টেন্ট না এটা পড়বো না এই সুযোগ আমাদের নাই ওকে এখন দেখো প্রথম থাকে আসিমাতুন রাজধানী তয়রাতুন বিমান বাতিউন দীর্ঘামে ভেরি ইম্পর্টেন্ট ফাকিহাতুন একটি ফল মাতারুন বিমানবন্দর সারিউন দ্রুতগামী দ্রুত অরদাতুন গোলাপ লাজিজুন হলো সুস্বাদু এখানে দেখো সারিউন হলো দ্রুত I just could look at the Quran and find the word like this দেখো বিসমিল্লাহির রহমানির রহিম এখানে দেখো তো অর্থ বুঝো কিনা দেখা যাচ্ছে কোরআনের ইয়েটা উলাইকা ওই সব লোক লাহুম তাদের আছে তাদের জন্য রয়েছে নাসিবুন নাসিবুন হলো অংশ ওকে মিম্মা তা থেকে যা কাসাবু কাসাবুটা কোত্থেকে আসছে কেউ বলতে পারবে কিভাবে আসলো এখানে পার্টিসিপেট একটু তাড়াতাড়ি করব কাসাবু শোনা যাচ্ছে নাকি না শোনা যাচ্ছে না স্যার কাসাবা থেকে আসছে স্যার কাসাবা কাসাবা কাসাবু কারেক্ট কাসাবা থেকে আসছে একটু বলে যাও কাসাবা কাসাবা কাসাবু গুলি একটু বলো কাসাবা তাহলে কাসাবা অর্থ কি কাসাবা অর্জন করা সে একজন অর্জন করেছিল তাহলে এখন 14টা বলো দেখি তারা স্যার এটা প্লুরাল মুজাক্কার স্যার কারেক্ট তাহলে কাসাবা কাসাবা তারা অর্জন করেছিল তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো কাসাবু আল্লাহু সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী এই কনস্ট্রাকশনটা কি এই মুরাক্কাবটা কি মুরাক্কাব হইলো এটা মাউসুফ সিফাত স্যার মাউসুফ সিফাত ওকে আর কারোর কোনো ভিশন আছে এই এখন এই থার্ড সেমিস্টারে উঠে আন্দাজে ফান্দাজে কথা বলা যাবে না ঠিক আছে সরি থার্ড সেমিস্টারে উঠে লজিক্যালি কথা বলতে হবে এটার সাথে এটার গঠনগত মিল নাই তো মাউসুফ সিফাত হবে কেন 2 নম্বর সারিউন একটা এসএম তাহলে এটা চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় কি নাই আল নাই আল তানবিন নাই সারিউল হিসাব আল নাই তানবিন নাই তাইলে হলো মুদাফ মুদাফ ইলাইহি এখন দেখো আমরা সোলং আমরা কিন্তু বলছিলাম যে মুদাফ মুদাফ ইলাইহি হলো মালিকানার সম্পর্ক এস্টাবলিশ করে তাই না স্যার বাট এই ধরনের স্ট্রাকচারও সম্ভব হিসাব নিতে দ্রুত সারিউল হিসাবি মানে তাইলে এটারে যদি আমরা মুদাফ মুদাফ ইলাইহি ট্রান্সলেশন করতে চাই তাহলে হয়তো এভাবে নিতে পারি হিসাব নেয়ার বিষয়ের দ্রুত বাট ওকে হটেভার ট্রান্সলেশন আমরা করি খেয়াল করি এটা মুদাফ মুদাফ আলী স্টাইলে আসে সারিউল হিসাব তাহলে আমরা সারিউন কথাটা পাইলাম আমাদের ওইখানে যে ভোকাবুলারিতে আমরা দেখলাম তাই না
ওকে, এখন এইখানে একই ছোট ছোট সেন্টেন্স গুলি কি আমাদেরকে বোঝার কোনো মুশকিল না? হাজা মাসজিদুন, মুবতাদা খবর, কমপ্লিট সেন্টেন্স, এটা একটি মসজিদ। ওকে, হাজা মাসজিদুন, এটা একটা মসজিদ, সাথে জাদিদুন কথাটা লেখা আছে, তাইলে মসজিদুন জাদিদুন অর্থ কি? সুন্দর মসজিদ, জাদিদুন, জামিলুন নতুন নতুন মসজিদ। জাদিদ হলো এটা একটি নতুন মসজিদ। আচ্ছা, আল মসজিদু জাদিদুন অর্থ কি? The mosque is new. ওকে, দি মস্ক ইজ নিউ, মসজিদটি নতুন। হাজা মসজিদুন অর্থ কি? This is a mosque. দিস ইজ এ মস্ক। ওকে, হাজাল মসজিদু, হাজাল মসজিদু জাদিদুন অর্থ কি? This mosque is new, জামিলুন এবং সুন্দর। wa jamilun and beautiful. ওকে, তাহলে তোমরা একটু যারা পার্টিসিপেট করার মতো অবস্থা বাসায় একটু পার্টিসিপেট করি। বাবু, বাবু বোঝা যাচ্ছে না, মসজিদ আছে, মাফতুহুন। তাহলে আমি এখন এটা যদি থাকে কি বলবো, বাবুন বলবো না বাবু বলবো? একটু Babul. তাহলে এই অংশটা একটা কি হিসাবে আসবে? তাহলে এটা মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে। এটা এই 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 আন্ডারস্ট্যান্ডিংটা সবাই ক্লিয়ার কিনা? পরীক্ষার জন্য এটা লাগবে। এখানে লেখা আছে Babul masjidu. আমি কি কি পড়তে পারি? বাবু, আচ্ছা আমি আমি যা যা পড়তে পারি সেটা যদি আমি লিখি এরকম, বাবুন মাসজিদু Hun. হুম, এই হলো আমার স্টাইলটা লেখা আছে বা হ্যাঁ। এখন বাবুন মসজিদুন বা এখন Masjidu. Al যেহেতু যুক্ত আছে স্যার। না, আমি মনে করো যদি ইন্ডিভিজুয়াল নাউন হিসেবে লিখি বাবুন, ওখানে তো আকার থেকে মসজিদ আল মসজিদ মাফতুহুন, তাইলে অর্থগত কিছু আনতে হবে। আনতে হলে আমি বুঝতেছি এটা হলো খোলা, এটা হলো মসজিদটি, আর এটা হলো দরজা। তাহলে অর্থগতভাবে বুঝতেছি, বুঝাতে চাচ্ছি আমি মসজিদটির দরজা খোলা। মসজিদের দরজাটি খোলা। তাইলে মসজিদের দরজা এই কটুকরে আমি চিন্তা করে কি আনতে হবে? তাহলে এটাকে বাবুল মোদাফ মোদাফ ইলাইহি। স্যার। তাইলে এটা হলো বাবুল মসজিদি। এই 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 আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমার কিন্তু আর কোনো সমস্যা ফেস করবা না। বাবুল মসজিদি, মসজিদ দরকারি, মাফতুহুন। মাকতুহুন। ব্যাস। বাবুল মসজিদি মাফতুহুন, এই স্টাইলে বুঝে তারপরে করতে হবে। ওকে, পরেরটা বলো তাহলে, পড়ো, চেষ্টা করো, ভুলে তো আমি আছি। রশিদুন আমামাল মসজিদি ওয়া আমাল মসজিদ, মসজিদের সামনে, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? স্যার। মানে এটা হলো জর, জর মুদাফ ইলাইহি। ওকে, ওয়া ওয়া আখুহু আখুহু, ফিল মসজিদি। খেয়াল করতে হবে এই আমাদের এই যে তাশকিল দিতে হবে, জের জবর দিতে হবে প্রায় 30 মার্ক। ওয়া আখুহু ফিল মসজিদি। হ্যাঁ, এবারে পরীক্ষায় এগুলি দেওয়ার জন্য 20 মার্ক।
ওকে, বাবু এটা দেওয়ার জন্য 20 মার্ক, এটার জন্য 20 মার্ক, মাফতুহুন এগুলি দেওয়ার জন্য 20 মার্ক। সুতরাং তুমি যদি এখন গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং ছোট সো সিম্পল স্ট্রাকচার ভুল করো, ইউ উইল নট বি এবল টু রাইট। তাহলে কি হলো এটা? রাশিদুন, রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি। তাহলে এই রাশিদুন আমামাল মসজিদি অর্থ কি? রাশেদ মসজিদের সামনে। রাশেদ রাশেদ মসজিদের মসজিদের সামনে সামনে এবং তার ভাই এবং তার বোন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে। ও আখুহু, উক্তুহু না, আখুহু তার ভাই, আখুহু তার ভাই। তার ভাই মসজিদের ভিতরে। ওকে, আনা আবু আনা আবুহু আবু রাশিদুন। রাশিদুন, রাশিদিন। রাশিদিন। রাশেদান না কেন, কিংবা রাশিদিন না কেন? ট্রান্সলেশন কি? আমি রাশেদের বাবা। তাহলে রাশেদের বাবা যদি হয় তাহলে কি এটা কি মুদাফিলাই না? স্যার মুদাফ ইলাইহি। তাহলে কেন আমি উল্টা বলতেছি? আবু রাশিদ, মুদাফ মুদাফ ইলাইহি স্যার, রাশিদি হবে স্যার। হ্যাঁ রাশিদিন। রাশেদিন। ওকে, তাহলে এখনো কিন্তু আয়াতে আসে নাই, তাই না? ওকে, পরেরটা দেখি। ওকে, ইয়ে লাগাও, হরকত দাও। আনা আনা মুআল্লিমুল। মুআল্লিমুল, এক পেশ, স্যার মুআল্লিমুল মাদ্রাসাতি কারেক্ট। ওয়া ওয়ালাদি ওয়ালাদি ইমামাল মসজিদি। ইমামুল মসজিদি। ইমামুল মসজিদি। এখন ঠিক আছে। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, এখন ট্রান্সলেশন করতে পারবো আমি। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি এটার একটা অর্থ মাদ্রাসার মুআল্লিম। আমি মাদ্রাসার শিক্ষক। ওয়ালাদি এবং আমার ছেলে এবং আমার ইমামুল ছেলে মসজিদি, মসজিদের ইমাম। মসজিদের ইমাম। এই কোটটুক কি তোমরা বুঝে বলছো তো? জি স্যার। তাহলে জি স্যার। আর রিপিটেশন করার দরকার নাই। সবাই যদি ক্লিয়ার হয়, এমন কেউ আছে নট ক্লিয়ার? অর্ধেক তো নাই, কেমনি ক্লিয়ার হবে? ওকে, এরপর এটা বলো আবার, ই হরকত দাও। ওয়ালাদি ওয়ালিদিউ ওয়ালিদিউ ওয়ালাদি, ওয়ালাদি। ওয়ালাদি। ওয়ালাদি আর আলিমুল কাবিরুন। শব্দ হলো আলিমুল ওয়ালাদুন হলো সন্তান, কাবিরুন। ওয়ালাদুন হলো সন্তান, আর পিতা হলো ওয়ালিদিউ। ওয়ালিদুন। এটা কিসের সিগা, কিসের ওজন? ফাইলুন। ফাইলুন ওজন মনে আছে? হোয়াট ইজ ফাইলুন? ফাইলুনটা কি? এই তোমরা এই আমার মতো মানুষকে দিয়ে 2-3 বার কথা বলাচ্ছ, মনে নাই অথবা মনে আছে? ফাইলুনটা কি? এখনো বলতেছ, হয় বলো জানি না, ভুলে গেছি। স্যার মনে পড়ছে না, সেকেন্ডলি বলবেন আবার। হ্যাঁ, তো এটা না বললে তো আমি যে ভুলে গেছি, কোনো সমস্যা নাই। ফাইলুন হলো কর্তা। কোনো কাজ, কারেক্ট স্যার। কোনো কাজ যে করে সেই কাজের কর্তা হলো ফাইলুন। ফাইলুন পেজ নাম্বার 1 কোথায় আছে? এই শব্দের ইসমুল ফাইলি, এটার স্ট্রাকচারটা কি? এই মুরাক্কাবটা, আচ্ছা আমি এখন স্ট্রাকচার না বলে এখন থেকে বলবো মুরাক্কাব। মুরাক্কাব হলো একের অধিক সংখ্যক শব্দের গঠন। মুরাক্কাব অর্থ কি? একবার বলেন স্যার। মুরাক্কাবান।
মুরাক্কাবুন। মুরাক্কাবুন একের অধিক শব্দের গঠন। ইব্রাহিম মুরাক্কাবুন হলো, তাহলে ওখানে দুইটা শব্দ আছে, একটা হলো ইসমুন, একটা হলো ফাইলুন। ইসমুন হলো নাম, ফাইল হলো কর্তা। তাহলে এই যদি এর যোগ হয়, জেনারেলি এই যোগগুলি মুদাফ ইলাইহি হিসাবে যদি হয়, তাহলে মুদাফ ইলাইহিটা জেনারেলি কি হয়? মুদাফ ইলাইহি জেনারেলি কি হয়? ডেফিনিট হয়। এখন যোগ করলে কি হবে? ইসমুল ফাইল। ইসমুল, না পুরাটা বলো, ইসমুল ফাইলি, ইসমুল ফাইলি। ওকে, কিন্তু স্যার আমরা যখন এটা পড়বো তখন তো নরমালি আমরা বলি ইসমুল ফাইল। না সেটা পরের কথা। এখন আমরা শেখার জন্য যদি তুমি ইসমুল ফাইল বলো, তাহলে লামের উপরে জের জবর পেশ তিনটেই বলতে পারো। জের হলে বলতে পারো ইসমুল ফাইল, জবর হলো ইসমুল ফাইল, পেশ হলো ইসমুল ফাইল। তো কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখন জের জবরগুলি ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে। ওকে, এই মুরাক্কাবটা কি ধরনের মুরাক্কাব? ইসমুল মাফুলুন। এটা তো লেখা, মুরাক্কাবটা কি? সেন্টেন্সের স্ট্রাকচার। কারেক্ট, মুদাফ ইলাইহি। এই মুরাক্কাবটা হলো মুদাফ ইলাইহি। এই মুরাক্কাবটা কি? মানসুরুন। কর্মবাচক বিষয়। না, এই মুরাক্কাবটা হলো মাউসুফ সিফাত। স্যার মারুফুন মাউসুফ সিফাত দুইটাই একই ধরনের। এই মুরাক্কাব দুইটাই একই ধরনের। এইটাও মাউসুফ সিফাত, দুইটাই একই ধরনের। এই মুরাক্কাবটা কি? মাউসুফ সিফাত হবে স্যার। এটা মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। তাহলে একের অধিক শব্দ নিয়ে গঠিত কোনো কিছুকে বলে মুরাক্কাব, মনে থাকবে। স্যার আর সিঙ্গেল শব্দকে বলে মুফরাদ। সিঙ্গেল শব্দ হলো মুফরাদ। মুফরাদুন। মুফরাদুন, কারেক্ট, মুফরাদুন। সিঙ্গেল শব্দ হলো মুফরাদুন। আমি যখন লিখে দেই তখন আমি এটাকে মুফরাদ বলতে পারবো, কারণ তুমি দেখতে পাচ্ছ মুফরাদ বলতে আমি দুই পেশওয়ালা বোঝাচ্ছি। স্যার ওকে, তাহলে এটা হলো কি? সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আমাকে বলো তো, মুসলিমুন মুফরাদ নাকি? মুফরাদ? স্যার রাইট স্যার। মুফরাদুন স্যার সিঙ্গেল ওয়ার্ড। মুফরাদ। ওকে, নেক্সট হলো মুসলিমানি মুফরাদ। স্যার মুসলিমুনা মুনা, মুফরাদ, কারেক্ট। এটাও মুফরাদুন। মুফরাদুন। তাহলে দিস আর অল। একবার যখন আমরা মুফরাদ জানবো, পরবর্তীতে আমরা আর মুফরাদুন না বললেও চলবে। আমরা এখন বুঝতেছি মুফরাদ বললে আমরা দুই পেশ বুঝাচ্ছি, সিঙ্গেল শব্দ। তাহলে এটা হলো মুসলিম, মুসলিমানি, মানি মুসলিমুনা। দিস আর অল মুফরাদ। মুফরাদ হলেও এটা কি? ওয়াহিদ। স্যার এগ্রিড? স্যার এটা কি? তাসনিয়া। আর এটা কি? জুমলা। না, জামউন। জামউন। জুমলা তো বাক্য। স্যার যেমন বহুবচন আর কি স্যার। তাহলে আমরা মুফরাদ বুঝলাম।
এখন মুরাক্কাব। মুরাক্কাব হলো যৌগিক শব্দ। ক্যান ইউ টেল মি এই শব্দটা কোত্থেকে আসছে? গ্রামাটিক্যালি ক্যান ইউ ফাইন্ড আউট? এনিওয়ান স্মার্ট এনাফ টু ফাইন্ড আউট দিস ওয়ার্ড গ্রামাটিক্যালি ফ্রম পেজ 1? একটু চেষ্টা করো, আই উইল বি হ্যাপি যদি বাইর করতে পারো। পেজ 1 এ কোথায় আছে এই শব্দটা? তোমরা কি এমনি একটু একটু পড়াশোনা করতেছো তো না? স্যার ফর্ম 2 তে আছে স্যার। ফর্ম 2 তে আছে, কোনখানে যাব? মুসার রাফুল। স্যার ইসমুল মাফউলুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শব্দটা মুরাক্কাবুন মুসাররাফুন, মিলছে? স্যার আচ্ছা, তাহলে এখন ভার্বটা কি, ফেলটা কি? সাররাফা। না, এখানে ফেলটা কি? ওটা তো এখানে রাক্কাবা। রাক্কাবা। রাক্কাবা, তারপরে হয়ে যাবে কি? ইউরাক্কিবু। ইউ রাক্কিবু। রাক্কিবু। রাক্কাবা ইউরাক্কিবু। মুরাক্কাবুন। আমর কি? মুরাক্কাবুন। না, আমর। আমরা তৃতীয় লাইনে যাই, ওটা চোখের সামনে ভেসে থাকতে হবে। রাক্কাবা ইউরাক্কিবু, আমর কি? রাকিব। কারেক্ট। একটু বলো ভাই, ভালো লাগে না বললে? হ্যাঁ, রাক্কিব। নাহি কি নেগেটিভ কমান্ড? লা মুসাররিফুন। তুরাক্কিব। লা রাকিব। তুরাক্কিব। কারেক্ট, লা তুরাক্কিব। লা তুরাক্কিব। তারপরে কি কি পাই আমরা? মুরাক্কিবুন। 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 আচ্ছা, মুরাক্কিবুনটা বানানোর জন্য সুন্দর পদ্ধতি কি? কালকে যেটা বলেছেন স্যার, এখান থেকে আসবো, তাই না? ইসমুল ইশারার এখানে মিম মিম পেশ মানে দিয়ে এটাকে আমরা নাউন বানিয়ে ফেলবো। যদি শেষ বর্ণের আগের বর্ণের জেড না থাকে, জেড দিয়ে দেবো। স্যার তাহলে বুন। মুরাক্কিবুন। ইসমুল ইসমুল ফাইল, ইসমুল মাফুল কি? মুরাক্কাবুন। মুরাক মুরাক্কাবুন। বুন। তারপরে এরপরে কি? মাজদার। স্যার কাররিফা। তাসরিফুন। মনে করো তোমার মনে আছে তাসরিফুন, এখন এখানে কি কি আসবে? রাক্কিফা। রাক্কিবা। না, তারকিবুন। হ্যাঁ, তাই না? একটু দেখো তো, তারকিবুন। রাক্কাবা ইউরাক্কিবু, রাক্কিব লা তুরাক্কিব, মুরাক্কিবুন মুরাক্কাবুন তারকিবুন। তারপর কি পাবো আমরা? মাজদার পাইলাম। এরপরে মাজহুল, মাদি মাজহুল। রুক্কিবা। রুক্কিবা। রাক্কিবা। রুক্কিবা, রুক্কিবা। কে কিবা। বলছে ভাই রুক্কিবা? স্যার আশরাফ। আশরাফ একটু বললো, হ্যাঁ, নতুবা আমি ডিমোরালাইজ হয়ে যাই। হ্যাঁ আশরাফ, স্যার রাইট স্যার। মুখ খুলবা। তুমি বাসায় যদি দেখো যে গন্ডগোল, অফিসে চলে যাবা। রাইট স্যার। হ্যাঁ, এগুলি এত কষ্ট করে পড়াইছে। রুক্কিবা। আর রাক্কাবাদে রুক্কিবা পাইলাম। আর এখান থেকে কি পাবো? ইউরাক্কিবু। ইউরাকিবু। ইউ রাক্কাবু আছে, তাহলে এখন কি আসবো? ইউ। রাক্কাবু। তাহলে ইউ রাক্কাবু। ইউ রাক্কাবু। এখন যদি এইটাতে বানাতে পারলা, এখন যদি কোনো ভুল টুল করে থাকি, এখানে একটু চেক করি। চেক করে এই যে ফর্ম 2 এর সবগুলি হাজার হাজার সেন্টেন্স তুমি এখন শিখা গেল। সররাফা, রাক্কাবা, ইউসাররিফু, ইউরাক্কিবু। সররিফ, রাক্কিব। লা তুসাররিফ, লা লা রাক্কিব। তুরাক্কিব। মুসাররিফুন, মুরাক্কিবুন। মুকাররিবুন। মুরাক্কিবুন, মুরাক্কাবুন, তাকরিবুন, রুক্কিবা। তারপরে ইউ রাক্কাবু।
একদম মানে এটাতে গুলা খেয়ে ফেলা ছাড়া তুমি কি বলো তুমি স্মার্ট হইতে পারবা? নো ওয়ে, নো ওয়ে। তোমার যদি বারবার এগুলিতে যেতে হয়, যেমন ধর ইন্নাল্লাযিনা, ওকে এটা বলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযিনা ইনদাল্লাহ, আল্লাহি ইনদাল্লাহিল ইসলাম, সরি ইন্নাদ-দীনা, ইন্নাদ-দীনা দিন, ইনদাল্লাহে আল্লাহর নিকট ইসলাম, ওমাক্তালাফা, বলো কোত্থেকে আসছে? ইজতানাবা নাকি ইজতানাবা, ওমাক্তালাফা দীনা, দীনে মিন উতু, উতুল কিতাবা, উতুল দেয়া হয়েছিল, এটাকে ভাঙতে হবে। উতুল কিতাবা দেয়া হয়েছিল, ভাঙার জন্য কলম নিয়ে বসতে হবে। আমি সবকিছু কিন্তু তোমাদেরকে দেখায় দেব, দেখায় দিতে পারবো না, টাইম ইজ শর্ট। তোমাকে এগুলি খুঁজে এর মধ্যেই বের করে নিতে হবে। উতুল কিতাবে দেওয়া হয়েছিল, এটা কি মাজুল না, প্যাসিভ ভয়েস না? স্যার তাহলে ভাঙতে হবে। হ্যাঁ, কেমনে আসছে এগুলি শিখতে হবে। তা থেকে দেখো, এই যে ফর্ম 4 আতা, আতাইয়া, ওখান থেকে উতুল কিতাবা। ওকে, আমাদের উদ্দেশ্য আজকে এটা না, উদ্দেশ্য এখানে যাওয়া। ওকে, এখন এটা তাশকিল দাও, এবং তাশকিল শাক্কালা ইউশাক্কিলু তাশকিল, তাশকিল দাও এবং অর্থ বলো। এন এটা এই অংশের কি বলবো? কোনটা স্যার? এই যে এটা ইন্দাহু ইনদাহু ইনদাহু কিতাবুন মুফিদুন। এন ইনদাহু কিতাবি কিতাবুন মুফিদুন, ট্রান্সলেট। ইনদাহু তার কাছে একটি স্যার তার কাছে কিতাব আছে স্যার। একটি বলতে হবে, কিতাবুন মুফিদুন, একটি উপকারী কিতাব আছে। নেক্সট তাশকিল আমাকে বলো, আমি ফিল আপ করতেছি। আল কিতাবু আল কিতাবু ফি গুরফাতিহি গুরফাতাহি হ্যাঁ, এখানে কি হবে? গুরফাতিহি গুরফাতিহি তিহি। এটা যদি এতক্ষণ সময় না তোমরা কাছে থাকলে, মানে এখন যাই হোক, ফি গুরফাতি, এখন এটাতে কি হবে তাইলে? কি হবে স্যার? হ্যাঁ, হায়ের উপরে সাকিন কি তাশকিল কি হবে? জের হবে স্যার, হু হওয়ার কথা ছিল, কি থাকার কারণে হি হয়ে যাবে স্যার। এই জেরের কারণে এটা জের হয়ে গেল, ফি গুরফাতিহি। পরীক্ষার সময় যদি এটা এখানে কিন্তু গুরফাতি হু, বেসিক শব্দটা হলো হু, তার। সিন্স যদি এটা এগুলি না থাকতো তাহলে গুরফাতুহু, কোনো সমস্যা নেই, তার রুম। ফি আসার কারণে গুরফাতি, এবং এটা আবার নিচে গেল। মহিলা থাকলে কোনো চেঞ্জ হইতো না, গুরফাতি হা, কারেক্ট? স্যার স্যার গুরফাতিকা, গুরফাতি হিম, গুরফাতি হিমা, গুরফাতি হিন্না, আন্ডারস্ট্যান্ডিং? গুরফাতিহুন্না গুরফাতি হিন্না, ওই যে স্যার হু, হুমা, হুম আর হিন্না, এগুলিতে জের স্যার। হয় যদি আগেটা জের থাকে। এটা একটু পড়ি, তাশকিল দাও। ইসমুল কিতাবি ইসমুল কিতাবি, আলিফের উপরে কিছু দিলে কিন্তু ভুল হয়ে যাবে। স্যার ইসমুল কিতাবি ইসমুল কিতাবা, ইসমুল কিতাবি রাইট, ইসমুল কিতাবি, কিতাবা ইসমুল কিতাবি। হ্যাঁ, আমাকে সাপোর্ট করতেছে মনে হয় কেউ। ইসমুল কিতাবি, কিতাবের নাম, কিতাবটির নাম। ওকে, কি? নূরুল ইসলামি নুরুল ইসলাম ইসলামিয়া ইসলামি
কিন্তু দেওয়া যাবে না। ওকে, তারপরে নেক্সট ইয়া আইশাতু ইয়া আয়েশাতু। আয়েশাতু আয়েশাতু স্যার লিখলাম। আনতা বিনতুন আনতা তাইয়্যিবাতুন। বিনতু আন্তি আনতা হবে না, বিনতু আনতি হবে স্যার, তয়্যিবাতুন আনতি বিনতুন তাইয়্যিবাতুন। আমতি স্যার কিন্তু ধরতে হবে আমাকে। আনতি হবে স্যার। আন্তি জি, স্যার। বিনতুন, আমতি স্যার হ্যাঁ লিখলাম আন্তি বিনতুন বিনতুন তাইয়্যিবা। তয়্যিবাতু ওকে তুন ওকে, তারপর আন্তি আন্তি তিলমিজাতুন তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন। জাকিয়াতুন অর্থ করা যাচ্ছে। স্যার ওকে, এখন আমরা তাশকিল দেই। অর্থ করা যদি ডিফিকাল্টিস হয়, যে ডিফিকাল্টিস হয় ফেস করবে সে জিজ্ঞাসা করবে স্যার অর্থ বলেন। নেক্সট হাজি, হ্যাঁ কি করব? হাজিহি জিহি হাজিহি সাআতিকা সাআতুকা সাআতুকা ওয়া যালিকা ওয়া যালিকা গাদাকা ইকদুকা। ইকদুকা তারপরে স্যার এটা ইকদুকা হবে না ইকদুকি হবে স্যার? ও সরি ইকদুকি, ভেরি কারেক্ট। ইকদুকি। সাহাতুকি হবে, সাহাতুকি আর ইকদুকি। হ্যাঁ সাআতুকি, ভেরি কারেক্ট, ওইদিকে খেয়াল করতে হবে। হ্যাঁ ভেরি কারেক্ট, মাশাআল্লাহ। নেক্সট সাআতুকি সাআতুকি জামি জামিলাতুন ও ইকদুকি জামি লুন। জামিলুন অর্থের সমস্যা। ভালো জন্য। ওকে, তারপরে এক এক দুকি ইকদুকি ফি সুন্দু, সুন্দুকিকা হ্যাঁ কি কেন হবে সুন্দুকিকা? ফির জন্য স্যার এই জন্য। ও সাআতুকি ওয়া সাআতুকি ফাউকিল ফাওকা। ফাওকা ফিক্স শব্দ। স্যার ফাউকা কেন হলো স্যার একটু যদি বলতেন। ফাওকা হলো ফিক্স শব্দ, ওই যে জর আমাম আল মসজিদি, আচ্ছা রাইট স্যার হ্যাঁ? ওখানে আছে না রাইট স্যার ওগুলি তো মাবনি, ওগুলি পরিবর্তন হয় না। তাহলে ফাওকাল মান্দাদাহি মান দোয়া দা তি এই ফাওকা কিন্তু তার শব্দের পরে কে? ওকে, তিলকা 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 হাদিকাতুকা হাদিকাতুকা কি ফি হাদি ফি ফি হাদিকাতিকি তুকি হাদিকাতিকি ফি হাদিকাতিকি। ফি এর কারণে স্যার হাদিকাতুকি জারহাতুন জারহাতুন নীলাতুন। জামিলাতুন হাজিহি হাজিহি হাদিহিল বিনতু হিল হাজি, এখানে তাশকিল ইয়ে দিতে হবে বিনতু সাদিকাতুকি সাদিকাতুকি হাদিকাতুকি ইসমুহা জায়নাবু। জাইনাবু। জাইনাবু ট্রান্সলেশনে কোনো সমস্যা হলে বলো, না ইয়ে দেই। নেক্সট হাজা মাতারুন মাতারুন, দুই পেশওয়ালা। হাজা হাজার বানান কি এটাও জানতে হবে। খাওয়া যাব। হারা যাব হাজা মাতারুন, মাশহুরুন এগুলির বানান তো সব সময় সোজা। মাফু উলুন, মুশ লেখা যাবে না এই চেহারা হইলে, তাহলে মাস রুন। ওকে, আল আল মাতারু মাশহুরুন। ট্রান্সলেশনের সমস্যা হলে বলা হাজাল হাজাল মাতারু মাশহুরুন, হাজাল মাতারু। হাজাল মাতারু এখানে কি করব? হাজাল মাতারুন, মাতারুন লিখলাম। আসিমাতুন, কিছু একটা গন্ডগোল আছে মনে হয়। ওকে বলো। মাতারুল হবে স্যার। মাতারুল মুদাফ স্যার আসিমাতি
এটা রাজধানীর বিমানবন্দর। স্যার মুদাফ মুদাফ ইলাইহি হবে স্যার এখানে। আমার এই অর্থগুলি জানতে হবে। আমি আবার বলি, খুবই কম ভোকাবুলারি নতুন, বাট যেগুলি নতুন এই আসিমাতুন, জারহাতুন, এগুলি আমাদেরকে, দেয়ার ইজ নো ভোকাবুলারি হুইচ ইউ ক্যান স্কিপ। স্যার এটা কি হাজাল মাতারু হবে না হাজাল মাতারি হবে? হাজাল মাতারিল না, হাজা হাজাল মাজারুল আসিমাতি। রি হওয়ার কোনো কারণ আছে কিনা এইদিকে একটু দেখো তো। হাজা কি কাউকে রি করে? না, হাজা মাতারুন হবে, মাতারুল হবে স্যার। মাতারুন হইতে পারে, কিংবা মাতারু হইতে পারে। মাতারিল হবে না, মাতারুল হবে স্যার। এখন এটা দেখাচ্ছে আবার রাজধানীর মাতার, রাজধানীর বিমানবন্দর, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, হাজাল মাতারুল আসিমাতি। ওকে, নেক্সট, ফি ফি মাতারিল আসিমাতি। আসিমাতি, দেখো এটা এবং এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? স্যার জি স্যার। ফি ফি বানালো এটাকে মাজরুর, স্যার এটাকে মাজরুর বানালো কে? মুদাফ ইলাইহি হওয়ার কারণে। ধরা গেছে? স্যার জি স্যার। তারপরে তৈয়রাতুন কাবীরাতুন। তৈরাতুন কবিরাতুন। ওকে, ফি, এখন বলো। হাজাল ফি ফি হাজাল মাতারি হাজাল মাতারি। মাতারি, মাতারি। ভেরি কারেক্ট। এখন কেন মাতারি বললো, এটার এক্সপ্লেন দাও। এখানে ফি আছে স্যার। ফি আছে স্যার, এই জন্য স্যার। এই ফি, ওকে। এখন দেখো এই ফিটা এটাকে মাজরুর বানাইছে, স্যার তো যেহেতু এটা মাবনি দেখা যায় না, বাট মাজরুরের জায়গায় আছে। আবার এটা হইলো এটার বদল, মুদাফ ইলাইহি। না বদল, মুদাফ ইলাইহি কেন এখানে? স্যার সরি। বদল। এই যে হাজা হাজি এগুলির পরে যদি আল যুক্ত কোনো কিছু আসে, এটা হবে বদল। এর মানে কি, এটা যেটা এটা সেটা। স্যার আল যুক্ত কোনো কিছু আসলে বদল, আল যুক্ত কোনো কিছু আসলে বদল। এর মানে এটা যদি মাজরুর হয় এটা মাজরুর, এটা যদি মারফু হয় এটা মারফু, খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট, পরেরটা ফি বলি। হাজাল মাতারি তৈয়রাতুন কাবীরাতুন। ফি হাযাল মাতারি তায়রাতুন কাবীরাতুন। নেক্সট, পরেরটা পড়ি। পরে যাও, ফকরুল। আল তৈরাতুল কবিরাতুন। আত-তাইয়্যিরাতু কাবীরাতুন। হুম, না স্যার, আত-তাইয়্যিরাতু কাবীরাতি। এটা তি কেন? কাবিরাতুন কবিরাতুন। তাইর, এখানে পেশ দেওয়া হয় আত-তাইয়্যিরাতু কাবীরাতি। তায়রাতু কাবীরাতুন, কবিরাতুন। একদম নরমাল স্ট্রাকচার। স্যার মুবতাদা ডেফিনিট, খবর ইনডেফিনিট। ওকে, নেক্সট। স্যার হাযিহিল হাজাল কবিরাতু। হাযিহিল হাযিহি হাযিহি তৈরাতি। তাইয়্যিরাত তৈরাতু। তাইয়্যিরাতি ওকে, তায়রাতি সাইয়্যিরা সারিআতু জিদ্দান, সারিরাতি জিদ্দান। সারিআতু জিদ্দান। ওকে, আবার খেয়াল করি তাহলে। এটা হলো হাযিহি হাযিহি দিহি তায়রাতি সায়রাতি। শাইরাতি জিদ্দান। ওকে, এই যদি লেখো, এই একটা ভুল, এই একটা ভুল। সাইরাতি না সাইরাতু? না, প্রথমটা যেহেতু ভুল করছো, দ্বিতীয়টা ভুল। এখন বলো তো এটাকে কাঁচরা বানাই, হাযিহিল তাইয়্যিরাতু সাইয়্যিরাতি জিদ্দান। এটা কেন জেদ দিলা? না স্যার, এটা হাযিহি ভুল হয়ে গেছে স্যার। তাইরাতু হাযিহিল তাইয়্যিরাতু সারিআতু। হাযিহি তায়রাতু সারিরাতু জিদ্দান। কারেক্ট স্যার, জিদ। দুই পেশ জিদ্দান। হাযিহি দিস তায়রা ইজ ফাস্ট, ভেরি ফাস্ট। স্যার খেয়াল করো তো কেন ভুল হয় এটা। আমার মোবাইলের চার্জারটা কে নিয়ে যাবে? প্রথম আসো হাজি, এই আর তয়রাতু, তয়রাতুকে দুই পেশের জায়গায় এক পেশ বানালো আল,
স্যার কেউ নাই, জবর বানানোরও কেউ নাই। তো হাজি তয়রাতু গেল। তাহলে হাজি তয়রাতু এটা হলো দুইটা মিলে বদল মুদালে মুবতাদা হইল। তাহলে খবর সারিআতুন, খবর তো দুই পেশ। জিদ্দান। সারিয়াতুন জিদ্দান, সারিয়াতু বললে ভুল হবে। নেক্সট, জায়নাবু বিন্তু মাজিদুন। ওকে। মাজিদু। জায়নাবু বিনতি, জয়নাবু বিনতি, এখানে মাজিদুন। মাজিদুন, মাজিদু, দু মাজিদুন। দুন। মাজিদু, কেন মাজিদু? ওকে, এখন আসি একটা একটা করে আসি। প্রথম হলো মাজিদুন হবে স্যার। মাজিদুন হবে না মাজিদু হবে? কিছু মাজিদুন হবে স্যার। দুন হবে স্যার, মাজিদুন। মাজিদু হবে না কেন? কারণ নাই স্যার আগে। কোনো কারণ নাই, বলে নাই তো কোনো ইয়া কারণ নাই তো স্যার। যদি বলতো ইয়া মাজিদু তাহলে হইতো, কোনো কারণ নাই। স্যার। হইলো। এখন মাজিদুন হইল দুই পেশ। এখন দুই পেশ হবে না দুই জবর হবে না দুই জের হবে? জয়নাব হইল মাজেদের কন্যা, স্যার কি হবে? দিন হবে স্যার, মাজিদিন। হ্যাঁ মাজেদিন। তাহলে এখানে ভুল করলা তোমরা। এখন জয়নাবু এটাকে অনেকে বিনতি, কেন বিনতি হবে? জয়নাব বিন্তুন। জয়নাব না, এটা কি জেদ দেয়? বিন্তুন। বিন্তু, কেন? এটা মুদাফ, ঝামেলা আছে না? বলো তো, একটু ঝামেলা আছে না? একটু স্যার, জয়নাবু বিন্তু মাজিদিন। হ্যাঁ, আচ্ছা, কেন কেন ঝামেলা আমাকে বলো তো, প্রথমে দেখো। স্যার এটা আসলে অনেক সময় ব্লক হয়ে যায় স্যার। এগুলি তো যোগ বিয়োগ করে অনেক আমরা আলাপ করছি। দেখো, জাইনাবু জাইনাবু কন্যা, এরপরে আছে কি বিন্তুন, বিন্তুন। এরপরে কি আছে মাজিদুন। আসো আসো। মাজিদুন, ওকে। এখন কি লজিক্যালি কি আসতে পারে? জয়নাব বিন্তুন মাজিদুন, তাহলে জয়নব মাজেদের মেয়ে। তাহলে মাজেদের মেয়েকে আমরা সাজাইতে পারি, কেমনে সাজাবো? জয়নব বলো, বিন্তু মাজিদিন, তাই না? এখন এই জয়নবের এই যোগটা উঠে দিলে এর কি কিছু এফেক্ট করবে? করবে না। জয়নব জয়নাবু বিদ্যু মাজিদিন, জয়নব মাঝের মেয়ে। ওকে, একটু পড়াশোনা করলে এগুলি ঠিক হয়ে যাবে আশা করি। নেক্সট আসো, বলো পি হিয়া, আসো নাকি তোমরা, না চলে গেছে? আচ্ছা, ইয়েকে দেখতেছি না কয়দিন, ওর নাম কি জানি, সুফি। এনিবডি নোজ হোয়ার ইজ হি? ওকে, ইমতিয়াজ আসো। স্যার আমি আছি স্যার, ওকে, ইমতিয়াজ বাট পড়ো। সুফির ব্যাপারে জানি না স্যার, ও তো মাঝখানে চোখে কি সমস্যা ছিল, পরে তো আর দেখতেছি না, ও কথা বলতেছে না খুব একটা। হুম, কেউ একটু খোঁজ নিও। ওকে, জি স্যার। এখানে এখন এটা একটু পড়ি, কোথায়
এটা পড়ো। ইয়া তিলমিজাতুল মাদ্রাসাতি। ইয়া তিলমিজাতু এক পেশ। স্যার তিলমিজাতু মাদ্রাসাতি। তিল মাদ্রাসাতি। ওকে। ওয়া ওয়া আকুহা মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। অর্থের দিকে দেখতে হবে, মাদ্রাসার মুআল্লিম। স্যার ইসমুহু ইসমুহু খালিদুন। খালিদুন ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে। কিতাবুন জামিলুন। মিলুন। ইয়াদিন্না, কারণ ইয়াদি মুদাফ হয়ে গেছে। মুদাফ রাখতে হলো ফিয়াদিন, মুদাফ তানবিন নেয় না। ওকে। হাজা কিতাবুহা হা ফি কিতাবুহা কিসরাতুন আতুন জামিলাতুন। জামিলাতুন। সুন্দর কিচ্ছা আছে। হাজিহিল কিচ্ছাতু হাযিহিল জামিলাতুন কিসসাতুন জামিলাতুন জিদ্দান জিদ্দান। এখন দেখো, হাজিহিল কিচ্ছাতু এক পেশ, স্যার এক পেশ হবে স্যার। জামিলাতুন, এটা হলো হাজিহিল কিচ্ছাতু মুবতাদা, জামিলাতুন খবর। জাইনাবু বিনতুন তাইয়্যিবাতুন জিদ্দান। বিনতুন এখন জাইনাবু সাইয়্যিদা হবে না, বিন্তু লিখলে হবে না। হাজিহি ফাকিহাতুন, হাজিহি ফাকিহাতুন লাজিজাতুন জিদ্দান। জিদ্দান। আল ফাকিহাতু লাজিজাতুন জিদ্দান। জিদ্দান। হাজিহিল ফাকিহাতু একটা ফ্রেজ হলো। ফাকিহাতু লাজিজাতুন ফাকিহাতু জিদ্দাতুন জিদ্দান অর্থ বুঝতে কোনো সমস্যা নেই। জিদ্দান। ওকে। ফিল জিদ্দান ফিল ফি আচ্ছা, হাদিকাতু এখানে আমরা কাতু হিরুন হাদিকাতু বাশিরিন, বাশেরের বাগানে, বশিরের বাগানে। কি অরদাতুন কাবীরাতুন, হ্যাঁ অনেক বড় কি গোলাপ ফুল নাকি? আল অরদাকু অরদাতুন মানে কি গোলাপ ফুল না, নরমাল ফুল, গোলাপ ফুল। গোলাপ ফুল। গোলাপ ফুল স্যার, গোলাপ ফুল অরদাতুন। আল অরদাতু জামিল, এখানে কি দুই পেশ না এক পেশ? অরদাতু জামিলাতুন 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 মুবতাদা, তুন এগুলো জিদ্দান। খবর। মুবতাদা মারেফা হয়, আলোয়ালা হয়, খবর না কেরা হয়। গোলাপটি সুন্দর, খুব সুন্দর। ওকে, নেক্সট। হাদিকাতু হাদিকাতুন বাশিরিন বি জানিবি তরিকি, বীজ বিজানিবি তরিকি, তরিক মানে কি? জানিবে তারিক পথ স্যার, পথ রাস্তা, রাস্তার পাশে। রাস্তা। বাশিরুন ফি হিরুন ফি হাদিকা হাদিহি তিহি, ফি বাশিরুন ফি হাদিকা তিহি হুয়া রাজুলুন কাবীরুন তাইয়িবুন। ভালো। হুয়া তাজিরুন গানিয়ুন, ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন। হাযা মিনদিল হাযা মিন জামিলুন, হাযা মিনদিলুন মিনদিলু খাদিজাতা, খাদিজার মিনদিল। ভেরি
একটু চোখ কান খোলা রেখে বলতে হবে, হাজা মিন্দিলুন খাদিজাতু, নো খাদিজা, খাদিজাতু, খাদিজাতু। তাহলে খাদিজাতা, স্যার দিস ইজ, এটা খাদিজার রুমাল, তাহলে মিন্দিলু খাদিজাতা। এগ্রি করতেছো? ওকে, কোশ্চেন প্রথম কোশ্চেন হলো হলো না কেন খাদিজাতা? শব্দার্থ আরবি থেকে বাংলা। দ্বিতীয় কোশ্চেন হোল পেজ, বাংলা থেকে আরবি শব্দার্থ। তৃতীয় কোশ্চেন উত্তর দেওয়া থাকবে, প্রশ্ন ফ্রেম করতে হবে। চতুর্থ কোশ্চেন হলো ট্রান্সলেশন বলেছিলেন স্যার। তাশকিল, ওই ইয়ে দিতে হবে, কি জবর পেশ বসাইতে হবে। হারাকাত বসাইতে হবে। যে জবাব পেজ দিতে হবে, হারাকাত, হারাকাত, হারাকাত বসাতে হবে। হারাকাত বসাতে হবে। আর একে কি স্যার, ওই যে এই স্যার একে হচ্ছে ওই যে শব্দ অর্থ, যেটা মানে শব্দের অর্থ। হ্যাঁ, আবার বলতেছি, খেয়াল করো। প্রথম হলো শব্দার্থ আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। আরবি থেকে বাংলা প্রথম। 2 নম্বর শব্দার্থ বাংলা থেকে আরবি। স্যার 3 নম্বর সেন্টেন্স প্রশ্নোত্তর। ট্রান্সলেশন বাংলা থেকে আরবি। ট্রান্সলেশন বলেছিলেন স্যার। হ্যাঁ, সেন্টেন্স ট্রান্সলেশন বাংলা থেকে আরবি, বাংলা থাকবে, আরবিতে ট্রান্সলেট লিখতে হবে। স্যার হ্যাঁ, যেমন থাকবে কি এটা, এই কোটো ট্রান্সলেশন কি, হাজিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি অত্যন্ত সুস্বাদু। হাজিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি অত্যন্ত সুস্বাদু। স্যার। অত্যন্ত আছে এখানে, স্যার তোমাকে সেন্টেন্স লিখতে হবে। ইট ইজ ডুয়েবল। স্যার তাহলে কি বললাম, শব্দার্থ আরবি থেকে বাংলা, শব্দার্থ বাংলা থেকে আরবি, ট্রান্সলেশন আরবি টু বাংলা, অ্যারাবিক টু বাংলা, ট্রান্সলেশন বাংলা টু অ্যারাবিক। স্যার 5 নম্বর হলো তারপর হচ্ছে হারাকাত বসানো। কোশ্চেন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে, কোশ্চেন তৈরি করতে হবে। আর 6 নম্বর হলো হারাকাত বসানো। স্যার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছিলেন স্যার একটা। হ্যাঁ, স্যার আর কোশ্চেন বাড়ায় না স্যার। আর কিছু নেই। স্যার তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে না স্যার? না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতেছে না, 6টাই কোশ্চেন। আজকে রাত্রে কোশ্চেন দিয়ে দেব, এবং তোমাদের উত্তর পাঠানোর তারিখ হলো শনিবার 20 তারিখ। মাঝখানে ইউ গেট 2 হলিডেজ। রবিবার দিলে ভালো হয় স্যার। ওকে, রবিবারে পাঠিয়ে দিও বাই 10 o'clock। আচ্ছা, তাহলে স্যার কি 20 তারিখে ক্লাস হবে না স্যার? হ্যাঁ, স্যার কবে জমা দিতে হবে স্যার? আমরা সাধারণত 2টা হলিডে রাখি। তাহলে কি 20 তারিখে ক্লাস নেবেন স্যার? 20 তারিখে হবে না? না না, যদি 21 তারিখে স্যার কোশ্চেন জমা দেওয়ার শেষ ডেট হয় স্যার, তাহলে কি 20 তারিখে ক্লাস নেবেন স্যার না নেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, 20 তারিখ ক্লাস হবে। আসতে হবে ক্লাসের সাথে। ক্লাস স্যার ওকে। এইখানে এই যে নিচে যেগুলি আছে, কুরাতুন, ইয়াদুন, তারপরে মিন দাতাতুন, লাইবুন, হ্যাঁ লাইবুন হলো খেলোয়াড়। লাইবাতুন। ওকে, এগুলা কি শব্দার্থের জন্য পড়বো তাই না স্যার? হ্যাঁ, তোমার ওয়ার্ড মিনিং এ এখানে তুমি কিছু মিস করতে পারবে না আসলে বেসিক্যালি, কারণ খুবই কম ওয়ার্ড মিনিং যেগুলি আমাদের নতুন, বাকি সবগুলি পুরনো। উই হ্যাভ স্টাডিড ইন 64 hours and 64 hours. ওকে, ইনশাআল্লাহ স্যার। এখন এটার না গেই আমরা একটু, আচ্ছা ওকে, এটাই একটু পড়ি, একটু পড়ে যাও এবং ট্রান্সলেশন করো কেউ।
পড়ো ফখরুল পড়ো। মান আমামাল মসজিদি ওয়া মান ফিল মসজিদি। ট্রান্সলেশন। মসজিদের সামনে কে এবং মসজিদের ভিতরে কে? ওকে। আইনা রাশি বি ওয়া আইনা আখু। আইনা রাশি আমি একটু আইনা রাশিদুন ওয়া আইনা। এই অংশটা স্পষ্ট শুনতে চাচ্ছি। আইনা রাশিদুন স্যার ওয়াইনা আকুহু। ট্রান্সলেশন। রাশেদ কোথায় এবং তার এবং তার ভাই ভাই কোথায়? কোথায়? নেক্সট। কাইফা হাযাল মসজিদু। হ্যাঁ মসজিদটি হাল কেমন? বাবুল মসজিদু। না না, অর্থ, এটার অর্থ কাইফা হাজাল মসজিদ। এই মসজিদটি কেমন? কারেক্ট। হাউ ইজ দিস মস্ক? একটু অন্যরা একটু হেল্প করো, তাহলে আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো, একটা রিভিশন দিতে পারবো। হাল হাল বাবুল বাবুল মসজিদু মসজিদু মুগলাকুন। মুগলাকুন। নো। বাবুল হাল মসজিদু বাবুল মসজিদি মুগলাকুন। হ্যাঁ ট্রান্সলেশন। স্যার মসজিদের দরজাটা কি বন্ধ? মসজিদের দরজাটা কি বন্ধ? নেক্সট। হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি। নট কারেক্ট। হাল রশিদুন স্যার মুআল্লিমিল মাদ্রাসা। মুআল্লিমি নট কারেক্ট। মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমু কারেক্ট। মাদ্রাসাতে। তো এখন আমি এটাই তো বলেছিলাম স্যার, হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি। তাহলে ঠিক আছে, আমি ভুল শুনতে পারি। নেক্সট। হাল রশিদুন ইমামুল মসজিদি। নেক্সট। হাল ইনদাহু কিতাবুন মুফিদুন। মুফিদুন। নেক্সট। মাসমুল কিতাবি। মাসমুল বইটির নাম কি? মাসমুল কিতাবি ওয়া আইনাল ফাইনাল কিতাবু। যাবো কারেক্ট, কারণ এটাকে জের করার জন্য কিছু জের করার জন্য Right, কিছু আসে নাই তো। ওকে, স্যার এবার পাশের লাইনে আসি। মান জাইনাবু ওয়া কাইফা ইয়া। ওকে, ট্রান্সলেশন একটু তাড়াতাড়ি কাইফা। বলে যাও। ট্রান্সলেশন। জয়নাব কোথায় এবং কাইফা হিয়া কি অবস্থা? জয়নাব কে এবং কেমন আছে? জয়নাব কে এবং কেমন আছে? ওকে, এগ্রি। নেক্সট। মান মাজিদুন খালিদুন। মান মাজিদুন ওয়া মান খালিদুন। খালিদুন। মাজিদ কে এবং খালিদ কে? নেক্সট। মাজা ফি ইয়াদি জাইনাবা। মাযা ফি ইয়াদি জাইনাব। স্যার তবে হাতে কি? মা মানা মাজা ফি হাবি। মা মানা হাজাল। মাজা হ্যাঁ, ফি হাযাল না না, কিতাবি। মা মানা হাযিহিল জুমলা। এই জুমলার অর্থ কি? মাযা ফি ইয়াদি। স্যার জয়নবের হাতে কি? কারেক্ট, অনেকক্ষণ সময় নিচ্ছ। নেক্সট। মাযা ফি হাযাল মাজা কিতাবি। ফি হাযাল কিতাবি। এই বইয়ের ভিতর এই কি? বইটিতে কি? এই বইয়ের ভিতর কি? এই বইটিতে কি আছে? স্যার মাজা ফি হাযাল কিতাবি। নেক্সট। আইনা হাদিকাতুন। বাশির। হাদিকাতুন টু। হাদিকাতু বাশিরিন। বাশিরি। হাদিকাতু বাশিরিন ওয়া মাযা ফি হাদিকা কোথায়? ওয়া বাসির মাজা ফি হাদিকাতিহি। হাদিকাতুহা। হাদিকাতিহি। হাদিকাতি হাদিকাতিহি। হি তিহি হাদিকাতিহি। তিহি। করতেছো
কতদূর মেটিকুলাসলি তোমাকে তাশকিলটা দিতে হবে আমি সাজেস্ট করব ওইটা দরকার হলে আলাদা আগে পরীক্ষা নিজেদের খাতায় লেখো, লিখে তারপরে চেক করে এরপরে ভর্তি করো, নতুবা আমরা মার্কিং করতে তুমি করবো, বুঝছো? পরীক্ষার খাতার জন্য যেটা দেওয়া আছে- হয়ে যাবে স্যার। পরীক্ষার খাতার জন্য দেওয়া আছে ওই কটুক দরকার হলে ফটোকপি করে নিয়ে প্রথমে নিজের ভরে নাও, তারপরে পরীক্ষার খাতায় লিখো। এগ্রিড? স্যার এটা আইনা বাশিরিন আইনা বাশির। আইনা বাশিরিন। ওকে, থ্যাঙ্কস। এটা কাইফা বাশিরুন ওয়া কাইফা উহু ওয়ালাদু হু। হুম। মা মানা হাযিহিল জুমলা? কাইফা বাশিরুন, বাশির কেমন আছে? বাশির কেমন? ওকে, কেমন ওয়া আছে? কাইফা ওয়ালাদুহা, এবং তার ছেলে কেমন আছে? হ্যাঁ। যেমন যদি কাইফা কিতাব বলে কিতাবটি কেমন, আর কাইফা বাশির বললে বাশির কেমন আছে, এই ট্রান্সলেশন করা যায়। ওকে, আমরা এক কাজ করি, লেটস টেক ব্রেক ফর প্রেয়ার এন্ড কাম ব্যাক এট 9:15 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক চলো আমরা কোথায় আছি একটু পড়ি। মাজা মাজা ফি হাজা। ফি এটা মাজরুর আছে, সুতরাং এটা মাজরুর হবে। মাজা ফি হাজাল কিতাবি। স্যার কি আছে? মাজা ফি হাজাল কিতাবি, যেহেতু হাজা মাবনি, সুতরাং এটা ফির কারণ থাকলেও হাজাই থেকে যাবে। হাজা মাবনি এবং কিসের জায়গায় আছে? মাজরুরের জায়গায় আছে ফি এর কারণে। স্যার এখানে একটা জের হইতো, যেহেতু দেওয়া হয় না, আবার এটার গঠন এবং এটার গঠন একই হবে, সুতরাং এখানে জের। ওকে, আইনা হাকিবাতু বাশিরিন, বাশিরের হাকিবাত। অমাজা ফি হাকিবাতিহি, ফি এর কারণে হাকিবাতিহি। আইনা বাশিরুন, বাশির কোথায়? কাইফা বাশিরুন অকাইফা ওয়ালিদুহু, এটা আমরা পড়ছি বোধহয়। হাল হুয়া রাজুলুন তাইয়িবুন ও হাল ওয়ালাদুহু তিলমিজুন জাকিয়ুন। হাল হুয়া রাজুলুন তাইয়িবুন, এটা ইম্পর্টেন্ট। ও হাল ওয়ালাদাহু তিলমিজুন জাকিয়ুন। কাইফা মিনদিলু, মিনদিলু হাকিবাতা খাদিজাতা, খাদিজার মিনদিল মুদাফ মুদাফ ইলাইহি। ও আইনা হুয়া, এবং সেটা কোথায়? হাল মিনদিলুহা মুদাফ মুদাফ ইলাইহি, তার মিনদিল রুমাল নাজিফুন ক্লিন ও জামিলুন নতুন। মাজা আমামা, আমামা তারপর ইসমকে মাজরুর করে মামা লাইবি। আইনাল, আইনাল কুরাতু, বলটি কোথায়? অকাইফা হিয়া, যেহেতু কুরাতু এই জন্য হিয়া। আই হোপ দ্যাট দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তাহলে আমরা আমাদের লাস্ট ইয়েটা রিভিশন দিলাম, এবার আমরা এইট লেসনে যাই। আদ-দারসুস-সামিন। ওকে, এখানে এগুলি দেখি কোনো কিছু বলার আছে কিনা তোমাদেরকে। এখানে হুরুফুল জারের ব্যবহার দেখাচ্ছে। আল মাসজিদু, আলের কারণে এক পেশ, ফি এর কারণে মাজজুম। তাহলে এখানে কোনো কিছু নতুন নাই, কামরা গোরফাত। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমাদের আরবি থেকে যে বাংলায় অর্থ লেখা, শব্দের অর্থ লেখা, এখানে বাংলায় লেখাতে কোনো সমস্যা নাই, বাট বাংলা শব্দকে যেমন কামরা, কামরা ইংরেজি আরবি তোমাকে গুরফাতুন ঠিক মতো লিখতে হবে। এনি মিস্টেক, গারাফা গুরাফা কিংবা এনি মিস্টেক উইল টেক দি হোল ওয়ার্ড অ্যাজ রং। সুতরাং বানানগুলি কিভাবে লেখা হয়েছে এটাকে কেয়ারফুলি দেখতে হবে। হ্যাঁ, গুরফাতুন বানান যেন আমি জানি। গুরফাতুন বানান কি?
গোলতা, তাই না? গুরফাতুন, এটা জন্য আমি জানি। ওকে, এগুলি আমার রাজুল, এগুলি কিছু না। ওকে, ফি ফিল গুরফাতি মিফতাহুন মিসবাহুন, ফিল গুরফাতি মিসবাহুন। ওকে, আমরা আরেকটা ইয়ে করি, তো আরেকটা পদ্ধতি করি, দেখি। এখন আমি একটু আমরা যদি এইভাবে যাই, দেখি এখানে যদি দেখো তো, আচ্ছা আমাকে একটু ট্রান্সলেশন বলো। আমি বলতে চাচ্ছি লোকটি মসজিদে। রাজুলুন ফিল মাসজিদি। রাজুলুন ফি মসজিদি। রাজুলুন ফিল জিদি। মসজিদি। এটাতে কি লিখবো? Man is inside the mosque. Inside. হ্যাঁ, ওকে, বলো আরবিতে কি লিখবো? রাজুলুন ফিল মাসজিদি। রাজুলু ফিল মসজিদি। আল রাজুলুন ফিল মসজিদি। তাহলে আল রাজুলু লিখতে হবে, তাই না? একজন বলছে শুধু রাজুলু। আর রাজুলু ফিল মসজিদি। আর রাজুলু ফিল মসজিদি। হ্যাঁ, লোকটি মসজিদে। দ্য ম্যান ইজ ইন দি মসজিদ। ওকে, রুমের মধ্যে একটি বাতি আছে। রুমের মধ্যে একটি বাতি আছে। আমি বাংলাটা লিখতেছি না, আমি শুধু ইয়েটা বললাম, আমাকে এখন ট্রান্সলেশন বলো। গুরফাতুন ফিল মিসবাহুন। রুমের মধ্যে একটি বাতি আছে, তাহলে আমি লিখবো গুরফাতুন। গুরফাতুন, বলো তারপরে ফি, ফি মিসবাহুন ফিল গুরফাতি হবে স্যার। আবার বলো মিসবাহুন। জি স্যার, মিসবাহুল ফিল গুরফাতি। আচ্ছা, মিসবাহুন ফিল গুরফাতি, মানে বাতিটি ঘরের ভিতরে। রুমের মধ্যে। তাহলে আমি লিখবো কি মিসবাহুন ফিল গুরফাতি। মিসবাহুন ফিল গুরফাতি। ওকে, ঠিক আছে। মিসবাহুন ফিল গুরফাতি। কারো কোনো অবজারভেশন আছে? না স্যার। না স্যার, বাতি নো অবজারভেশন স্যার। আল মিসবাহু হবে স্যার। এক্স্যাক্টলি, দিস ইজ ইনকারেক্ট, রং। আল মিসবাহু হবে স্যার। হ্যাঁ, আল মিসবাহু ফিল গুরফাতি। কারেক্ট করতে পারবে এখন? কেন কেন আল মিসবাহু হবে? নির্দিষ্ট করে বাতিটা বাতিটি নির্দিষ্ট, মসজিদের মধ্যে। নির্দিষ্ট এটা একটি নির্দিষ্ট। বাতি। ওই বাতিটি, অনেক বাতি আছে, ওই বাতিটি। না, এটা মুবতাদা। মুবতাদা সবসময় ডেফিনিট হবে স্যার। তোমরা বোধহয় এই সেন্টেন্সটা কোনো রকমেই আমি তোমাদেরকে
এটা ভুলে গেছিলাম, এটা একটা মুক্তাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তাদা সবসময়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি করবো, ভালো আছেন? তার কারো একজনের এটা অন হয়ে আছে, এই তো কম্পিউটারে অন্য কিছু অন পুরানো হয়েছে। সার্টিফিকেট পাইলাম। ওকে, আমি তোমাদেরকে 3টা সেন্টেন্স মুখস্থ করে দিতে পারতেছি না, এবং মুখস্থ করা সুপার ইম্পোজ করানো শিখাতে পারছি না। আল কালামু মাকসুরুন, অর্থ কি? কলমটি ভাঙা স্যার। তো এটা কেন আমি শিখাতে পারতেছি না বললো তো? আমি কোথাও, হোয়ার ইজ মাই ল্যাকিং? আল কালামু মাকসুরুন, মাকসুরুন। দা পেন ইজ ব্রোকেন, কলমটি ভাঙা। তাইলে আল কালামু হলো মুবতাদা, সাবজেক্ট, আর মাকসুর মাকসুরুন হচ্ছে প্রেডিকেট, নাকিরা। এবং এটা জুমলাতুল ইসমিয়া। স্যার, এখান থেকে আমরা প্রথমটা দেখি খবর, পরেরটা নাকিরা, ইনডিফিনিট। মুবতাদা হলো ডেফিনিট, খবর হলো নাকিরা হলো ইনডিফিনিট। ইনডেফিনিট। নরমাল স্ট্রাকচার। কখনো যদি এই চেহারায় আসে, ফিল মাসজিদি রাজুলুন, মুবতাদারা পিছনে চলে গেল, মুবতাদার এখন ইনডেফিনিট হয়ে গেল। মানে যেটা শেষে থাকবে সবসময় এটা ইনডেফিনিট। দেখো শেষে আছে ইনডেফিনিট, শেষে চলে গেছে ইনডেফিনিট। তাইলে আমাম আল মাসজিদি আশ-শাজারাতু, শেষে চলে গেছে ইনডেফিনিট। এখন এটাকে যদি আমি আগে নিতাম তাহলে কি হইতো? আশ-শাজারাত। আশ-শাজারাতু আমাল মাসজিদি আর রাজুলু ফিল মাসজিদি। এই জিনিসটা কেন বুঝাইতে পারতেছি না? স্যার আমরা বুঝতেছি স্যার, মাঝে মধ্যে একটু গিয়া লেগে যায় আর কি। লাগাতার এটা আর ভুল হবে না স্যার, এটা ভুল হবে না স্যার, আর হবে না স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হবে না স্যার। স্যার তাহলে এই যে সব বলো, তাহলে আমি যদি এটাকে আরেকটা স্ট্রাকচার কি, হোয়াট ইজ দি অ্যানাদার স্ট্রাকচার? ফিল মাসজিদি, ফিল গুরফাতি। ফিল মসজিদি, আরেকটা স্ট্রাকচার হলো ফিল গুরফাতি। এখন কি করব? মিস এই জিনিস আমি বারবার বুঝাইতে চেষ্টা করতেছি। এবং একটা স্যার তাহলে আগের লাইনটা কি, ওই যে আলটা উঠে যাবে না? ফিল গুরফাতিতে আলটা হবে না আগের লাইনে? আগের লাইন এটা, হ্যাঁ এটাতে তো স্যার আমরা ওই যে, বাট লাস্টের অংশটা তাহলে স্যার ডেফিনিট মানে ইনডিফিনিট হবে স্যার। ওই যে ফি গুরফাতি, ফিল গুরফাতি না স্যার। প্রথমে শোনো, আল মিসবাহু ফিল গুরফাতি, the light is in the room, নরমাল। এখন এটাকে যদি আমি আগে নিয়ে আসি, আবার দেখো, আবার ওইখানে যাই, আমাম আল মাসজিদি শাজারাতুন, তাহলে এটা কি ফিল গুরফাতির মতো না? ফিল মাসজিদি রাজুলুনের মতো না? না স্যার এখন মনে করো এই এই সেন্টেন্সে মুবতাদা কোনটা, খবর কোনটা? এটা হলো ফিল মুবতাদা। মাসজিদি হলো যে সেটা মুবতাদা। না, উপরে লেখা আছে তো, একটু দেখো, মুবতাদা হলো এটা, আর খবর হলো এটা, খবর আগে চলে আসছে। স্যার এই ক্ষেত্রে যদি আমরা এটা আল রাজুলুন ফিল, ওই যেটা ছিল ওইভাবে লিখি, তাহলে তো ভুল নাই। যেটা আমাদের এই সেন্টেন্স ওয়ানে লেখা হলো স্যার, প্রথম লাইনে যে লিখলেন
আমি একটু লিখি। প্রথমে আসো, আমাদের এখানে ওই দুইটা সেন্টেন্স অ্যাবসলিউটলি যদি নরমাল স্ট্রাকচারে হইতো, এই দুইটা সেন্টেন্স একটু খেয়াল করো। প্রথমে হলো শাজারাতুন শাজারাতুন, আর কি কথা আছে? মসজিদুন আমা মা, আমামা শাজারাতুন আমামা, আর আছে মাস আল মসজিদু মসজিদি। এই দুইটা যদি একসাথে হয় তাহলে হবে আমামাল মসজিদি। মসজিদি। এখন এটা হলো মুক্তাদা। কেন? দি ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। মসজিদ। না, দ্বিত্রি তো হয় আল সাজা। এই জন্য এখানে তো শাজারাতুনটা আল শাজারাতু হয়ে যাবে না স্যার? দি করতে হবে। আল সাজা তো হবে না স্যার, দি মুজ্জা তখন আমি লেখাও ইব্রাহিম, লেখো রাইতে লেখাও। আমি এইটা বলতে মানে চাই, আল সাজারাতু, আশ-শাজারাতু এটা হলো আমার আল কমপ্লিশন সাজারাতু। ইজ ইন জি ফ্রন্ট স্যার, অফ। তাইলে এখানে আমার হলো আল সাজারাতু আল না আশ-শাজারাতু। আর সাজারাতু। তাহলে এখানে হলো আমার আশ-শাজারাতু শাজারাতু আমামাল মসজিদি। তাহলে এই যে এই অংশ আমামাল মসজিদি, ফিল মসজিদি, ফিল বাইতি, অমুক তমুক, স্যার এখানে একটা ডাউট দিব স্যার, একটু ছোট্ট। বলো। স্যার এই যে আলিফের উপর কিন্তু আমরা কোনো ইয়া দিই নাই, জবরটা দিই নাই। যখন আমরা লিখবো তখন আলিফের উপর কি এটা দেওয়া লাগবে না স্যার? আশ-শাজারাতু দেওয়া দিতে হবে আসলে। স্যার। আশ-শাজারাতু আমামাল মসজিদি, এই সেন্টেন্সে দেখো তো মুক্তাদা কোনটা? শাজারাতু। সাবজেক্ট, সাজারাতু সাজারাতু, এটা সাবজেক্ট সাবজেক্ট সাজারাতু, আর এটা প্রেডিকেট। প্রেডিকেট। এখন এই প্রেডিকেটকে যদি তুমি সামনে আনতে চাও তাহলে তার মানে লেখাটা এরকম আম্মা কি হবে? আম্মা আম্মামাল মসজিদি আমা সাজারাতু, মসজিদি, আমামাল মসজিদি সাজারাতু। শাজারাতুন হবে স্যার তখন। তখন আল হবে না, সাজারাতুন হয় তখন। আমামাল মসজিদি, তখন এটাকে তোমাকে শাজারাতু এটা সাজারাতু হবে, এটাকে সাজারাতুন। এটাকে এখন সিঙ্গুলার করে নিতে হবে, শাজারাতুন। ওকে, এই করতে গিয়ে আসলে আমি বারবার চেষ্টা করতেছি বুঝাইতে। আমামাল মসজিদি শাজারাতুন, মসজিদের সামনে একটি গাছ। এটা ট্রান্সলেশন, মসজিদের সামনে একটি গাছ আছে, আছে কথাটা লিখো। মসজিদের বাট সামনে স্যার নরমালি আরবরা কোনটা ইউজ করে স্যার? প্রথমটা শাজারাতু বোথ আমামাল মসজিদি না আমামাল মসজিদি শাজারাতুন? বোথ ইউজ করে। আর শাজারাতু আমামাল মসজিদি, গাছটি মসজিদের সামনে। দেখো এটা ট্রান্সলেশন কি? গাছটি মসজিদের সামনে। গাছটি মসজিদের সামনে। আর এটা ট্রান্সলেশন কি? মসজিদের সামনে একটি গাছ। মসজিদের সামনে মসজিদের সামনে একটি একটি গাছ গাছ আছে। মসজিদের সামনে একটি গাছ। আচ্ছা আচ্ছা জি স্যার। আর বাট অর্থ তো চেঞ্জ হয়ে গেল স্যার তাহলে। না, একই অর্থ চেঞ্জ, সাডেনলি অর্থ চেঞ্জ হয়েছে, বাট ইয়ে তো সেম, মানে থিম ইজ সেম। জি স্যার, ঘটনা একই। তাহলে এখানে আমি যদি গাছটি হয় মসজিদের সামনে, আর মসজিদের সামনে একটি গাছ আছে, তাহলে এটা হলো মুক্তাদা। মুক্তাদার বৈশিষ্ট্য হলো এটা ডেফিনিট, আর এটা হলো খবর। এখানে এই খবরটা একক শব্দ না, সুতরাং এটা আমামাল মসজিদি খবর। আমরা এটাকে মুতাল্লিক বলবো কোন এক সময় পরে, এখন বলবো না। ঝুলন্ত কি জানো? কি বলবো না, মুতাল্লিক। আর এইখানে আমামাল মসজিদ হলো দাদা খবর, মুক্তাদা খবর। এই
আমাম আল মসজিদি, ফিল মসজিদি, এগুলি কখনো খবর হতে পারে না। অ্যাটলিস্ট 60 বার বলছি এই কথাটা। তোমরা কি একটু মুক্তাদা হতে পারে না স্যার। হতে পারে না। এমনি যে এখন ক্লাস করো, হাউ ডু ইউ অ্যাটেন্ড দি ক্লাস? বাসায়, the table, নাকি ডাইনিং টেবিলে? Is there anybody with the family gossiping and doing the class? I hope so. না স্যার ওরকম না। তাহলে কেন জিনিসগুলি আয়ত্তে আসতেছে না বলো? এই জিনিস ডে ওয়ানে আমার মনে আছে আমি বলছি দ্য পেন ইজ ব্রোকেন, মুক্তাদা খবর বুঝাইতে গিয়ে। তাইলে দ্য পেন, এখন আমি যখন আরবিতে লিখবো কি লিখবো? আল কালাম, আল কালামুল মাকসুরুল কালামু মাকসুরুন। মাকসুরুল আল কালামু মাকসুরুন, এই একটা সেন্টেন্স। এখন দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ, দ্য পেন ইজ ইন দি ব্যাগ। কি করবো? ট্রান্সলেশন কি লিখবো? আল কালামু আল কালামুল ফিল হাকিবাতি ফিল হাকিবাতি। হ্যাঁ, আল কালামু ফিল হাকিবাতি, শেষ। তারপরে এখন দ্য পেন ইজ অন দি টেবিল। তাহলে কি করব বলো? আল কালামু আল কালামুল ফাওকা তাওইলাতি। হ্যাঁ, ফাওকাউ তয়িবাত তাওইলাতি, ফাওকা তাওইলাতি। এখন দেখো, দ্য পেন ইজ ব্রোকেন, আল কালামু মাকসুরুন। এটা দ্য পেন মুক্তাদা না, সাবজেক্টটা? জি স্যার। সুতরাং দিস ইজ সাবজেক্ট। ব্রোকেন প্রেডিকেট, এর ডান দিকে আসছে, এটা প্রেডিকেট, শেষ। দ্য পেন ইজ, এটা হলো সাবজেক্ট, আল কালাম। দ্য ব্যাগ, দ্য পেন ইজ ইন দি ব্যাগ, এখানে একটা ইন কথা আছে, ইন দ্য ব্যাগ। তাহলে সাবজেক্ট প্রেডিকেটটা কি? ইন দি ব্যাগ, সরি, ফিল হাকিবাতি। এই অংশটা বোঝা গেছে? সাবজেক্ট প্রেডিকেট বোঝা গেছে? স্যার। আচ্ছা, দ্য পেন ইজ অন দি টেবিল, আল কালামু ফাওকা তাওইলাতি, টেবিলের উপরে। এখন এটাকে আর ভেঙে লেখা যাবে না, কিন্তু এটাকে ভেঙে লেখা যাবে। এটাকে, এই অংশটাকে আমি সামনে এনে দিতে পারবো। আমি তখন বলতে যাব the in the bag there is in the bag there is a pen, in the bag there is a pen। তাহলে in the bag there is a pen কি, এটা কি আসবে? বাংলা কি আসবে? এর ভিতরে একটি কলম আছে। ফিল হাকিবাতি, এইটা ফাকিবাতি কালামুন মানে এই হবে না, আল কালামুন, আল কালামুন হবে না, কালামুন এই কালাম জিনিসটাই আমি বলছি। কালামুন। কালামুন তারপর কালামুন এটা ট্রান্সলেশনটা যদি আমি এখানে করতে চাই, ফাওকা তাওইল, একটির ভিতরে কলম। ফাওকা তাওইলাতি কালামুন। কালামুন। ট্রান্সলেশনটা কি হবে? অন দ্য টেবিল দেয়ার ইজ এ পেন। টেবিলের উপর একটি কলম আছে। the table
যে এটাই, আর কিছু বুঝাইতে যাচ্ছে না। এবং স্যার ইনশাআল্লাহ স্যার। এটার উপরে ভিত্তি করেই তো সবগুলি সেন্টেন্স এতক্ষণ যে আলোচনা করলাম ঘন্টা দুয়েক। Go back to that chapter again. আচ্ছা, এখানে 8 এই যে এটা না, এখন আসো তাহলে এখানে বলো ফিল মাসজিদি রাজুলুন, মুবতাদা কোনটা, খবর কোনটা? ফিল মাসজিদে মুবতাদা। হ্যাঁ, এই স্যার ফিল মাসে রাজুলুন হচ্ছে খবর। হ্যাঁ, ঘুরে ফিরে ব্যাক টু স্কয়ার ওয়ান। আমি যতই বলি তোমরা ব্যাক টু স্কয়ার ওয়ানে চলে যাও। ফিল মাসজিদ হলো খবর, স্যার খবর মুকাদ্দাম সামনে চলে আসছে। ফিল মসজিদি আমামাল মসজিদি ক্যান নেভার বি মুবতাদা। রাজুলুন হচ্ছে মুক্তাদা স্যার। রাজুলুন মুবতাদা। আর ট্রান্সলেশন দেখো, মসজিদে একজন লোক আছে। এখানে মুবতাদা কে বলতো এই ট্রান্সলেশনে? সাবজেক্ট কে? একজন লোক। একজন লোক, একজন লোক সাবজেক্ট, তার সম্বন্ধে বলতেছে হি ইজ ইন দি মসজিদ। তাহলে এখানে সাবজেক্ট কে? রাজুলুন। তোমরা রাজুলুন। কেন ফিল মসজিদে বলছো সাবজেক্ট? সাবজেক্ট তো রাজুলুন স্যার। না, এই এই কতক্ষণ আগে তো বললা ফিল মসজিদের সাবজেক্ট মুবতাদা। ওই প্রথমে আছে ওই জন্য আর কি, বাট এটা না, না স্যার মুবতাদা হবে রাজুলুন। মুবতাদা। আর তাহলে এটা হলো মুবতাদা মুআক্খার, পরে আসছে। আর এটা হলো খবর মুকাদ্দাম, খবর সামনে চলে আসছে। এখন লোকটি মসজিদে, দা ম্যান, মুবতাদা। যেমন রাজুলুন ফিল মসজিদি। এখন আসো এটা ট্রান্সলেশন করো, বাংলায় বলো। গুরফাতি ইসবাউন। কক্ষের ভিতরে একটি বাতি আছে। কক্ষের ভিতরে একটি বাতি আছে, ভেরি কারেক্ট। এখন এখন কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? বাতি স্যার। বাতি সম্পর্কে, বাতি এটা মুবতাদা মুবতাদা এবং মুবতাদা মুআক্খার। মুআক্খার। আর হচ্ছে কোথায় আছে? গুরফাত, গুরফাত ভিতরে। মুকাদ্দাম। খবর মুকাদ্দাম। এখন আসো ট্রান্সলেশন বলো। আল মিসবাহু ফিল গুরফাতি। ট্রান্সলেশন বাতিটি কামরার ভিতরে। বাতিটি কামরার ভিতরে আছে। ওকে, এখন সাবজেক্ট কার সম্বন্ধে বলা হচ্ছে? বাতি সম্পর্কে বলা হচ্ছে স্যার। এবং সামনে লিখছে মুবতাদা। তাহলে মুবতাদা, ফর্মাল শব্দ। মুবতাদা ডেফিনিট, খবর ইনডেফিনিট। তবে মুবতাদা যদি পরে চলে যায় এটাকে ওইটা ইনডেফিনিট হয়, ইনডেফিনিট হয়। রাইট, সুন্দুকি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সুন্দুকি এখানে ইকতাদুন। ইকদুন মুবতাদা। ইকতাদা এটা সম্বন্ধে বলতেছে। ইকদুন মানে গলার হাড়টি। কিন্তু যেহেতু এটা হচ্ছে পরে ভালো আছো? ওকে, যেহেতু ইকদুন সম্বন্ধে বলছে, যেহেতু এটা পরে আসছে, সেহেতু আল নাই। এই জায়গা আমারটা আল ইকদু হারতি সুন্দুকি নরমাল মুবতাদা খবর। ফিল হাকিবাতি শাজারাতুন। মুবতাদাকে শাজারাতুন। শাজারাতুন কেন নাকেরা হলো? পরে আছে স্যার। পরে পরে আছে এই জন্য।
যে যদি এটাকে মুক্তাদা সামনে আনতে হইতো তাহলে কি হইতো, পরের লাইনে করে দিছে আশজারু আশ-শাজারাতু ফিল হাদিকাতি। সাজাতুল ফিল হাকিকাতি। দেখো তো এই তিনটা আমার এই তিনটা সেন্টেন্স মুখস্থ হয়েছে কিনা। স্যার হলো এটা আল কালামু মাকসুরুন। এ দিয়ে আমি এই এই 6 শিটে বোঝাতে চাচ্ছি যে মুবতাদা মারেফা খবর নাকেরা। এই মেসেজ ক্লিয়ার? চেহারা স্যার আচ্ছা। স্যার ক্লিয়ার। 2 নম্বর আছে মুবতাদা মারফু মানে পেশওয়ালা, খবরও মারফু। মেসেজ ক্লিয়ার? স্যার ওকে, এখন আসি, যদি আমি এটাকে আগে লিখতাম তাহলে আল লিখতাম, তাহলে আচ্ছা এখানে আমাল মসজিদি। আচ্ছা এখন আসো, আচ্ছা 3টা সেন্টেন্স আমি একটু লিখি, এটা নিয়ে যুদ্ধ করি। আমাদের এখন তোমাদের কারো ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে? স্যার আমার মেয়ে পড়ে স্যার। I don't send the university for few days. She is studying in Dhaka Medical College in 3rd year, sir. ওইদিকে কোন জীবনের মূল্য অনেক বেশি স্যার। কয়দিনের জন্য ওদেরকে ইয়ে করো। স্যার বাসায় চলে আসছে স্যার, আজকে বোধহয় ওইদিকের অবস্থা একটু খারাপ, এই জন্য মানে ঢাকা মেডিকেল তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম লাগোয়া স্যার। হ্যাঁ, কারণ প্রথমে আমাদের যে এক্সাম্পল গুলি দেওয়া আছে এটা একটু লিখি, আবার একটু ফেরত একটু দেখো তো, ক্যান উই টেক ইট ওয়ান্স ফর অল ভেরি ক্লিয়ারলি, এগুলি বুঝি কিনা। আমাদের ইয়েতে দেওয়া আছে কি, আল কালামু মাকসুরুন। আল কালামু মাকসুরুন। এখান থেকে কি পাচ্ছি, কি বৈশিষ্ট্য পাচ্ছি? প্রথম বৈশিষ্ট্যগুলি কি কি পাচ্ছি দেখো তো। কলমটি ভাঙা। ওকে, কলম সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং এটা কলমটি ভাঙা। তাহলে মুবতাদা আমরা পাচ্ছি কি, ডেফিনিট। ডেফিনিট, যেহেতু প্রথমে আছে বাক্যের শুরুতে এবং আল দিয়ে ডেফিনিট করা হয়েছে। মুবতাদা এটা হলো নরমাল রুল, হলো মুবতাদাউন মারিফাতুন, তাই না স্যার? আর খবরুন কি পাচ্ছি, মাকসুরুন। খবর হলো নাকেরা। খাবারুন নাকেরা। এই ঘটনা ক্লিয়ার কিনা? স্যার এখন আর কি আছে, মুবতাদা মারিফা ডেফিনিট, খবর ইনডেফিনিট, দুইটাই কি দুইটা হলো মারফু। স্যার মারফু অর্থ কি, মারফু বুঝো তো? মারফু স্যার। মারফু হলো পেশওয়ালা। স্যার তাহলে এই হলো একটা স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচারে এটাকে যেটাতে এই পেশওয়ালা আছে এটাকে সামনে নেওয়ার সুযোগ নেই, মাকসুরুন আল কালামু বলার সুযোগ নেই। ওকে, এখন আসি আরেকটা স্ট্রাকচার। এই আল মাকসুরু কালামুন। হ্যাঁ শেষ, এটা না আল মাকসুরু হয় না, আরফ স্যার। ভাঙ্গা ভাঙ্গাটি হয় না, তাই না? কলমটি ভাঙতে পারে, ভাঙ্গাটি কলম হইতে পারে না। ওকে, এখন আসো আরেকটা স্ট্রাকচার হলো এরকম, আশ-শাজারাতু আশ-শাজারাতু একটা গাছ কোথায় আছে,
সাজারাতু হবে স্যার। সাজারাতু, রাইট, যেহেতু আল আছে এটার মতোই লিখলাম আল কালামু, তাই না? স্যার আর সাজারাতু কোথায় আছে? আমামাল মসজিদি। আমামাল মসজিদি। আমামাল মসজিদ। মসজিদি। ওকে, এখন আর সাজারাতু এটা কিন্তু মারফু অবস্থায় পাওয়া গেছে, আমামাল মসজিদি মারফু অবস্থায় নাই। তাহলে এখানে আমাকে একটা কিছু লিখতে হবে। আরবিতে লেখে সাবিতুন, কিংবা আরো আরো সুন্দর বাংলা আছে মাওজুদুন। মাওজুদুন, মওজুদ। আমামাল মসজিদি মানে লোকটি মসজিদের মধ্যে উপস্থিত, প্রেজেন্ট আছে। এখন এই মাওজুদুন কেন লিখতে হয়েছে বলতো? আসছি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব স্যার ইজ। এক অক্সিলারি ভার্ব একটা হলো কথা, হ্যাঁ। আর লিখতে হয়েছে এই কারণে, আমরা জানি বাই ডেফিনিশন মুবতাদা মারফু। এইটা কি মারফু? বোঝা যাচ্ছে? এটা মারফু মানসুব কিছু বোঝা যাচ্ছে না তো। এবং তুমি মারফু মানসুব একক শব্দের উপরে তুমি ফেলতে পারো। আমার এই কথাটা কি বোঝা গেছে? একক শব্দের উপরে তুমি বলতে পারো যে এটা মানসুব, এটা মাজজুম, এটা মাজরুর, তাই না? এই মুরাক্কাবের মধ্যে বলা যাবে না। সুতরাং এই মুরাক্কাবকে সংশ্লিষ্ট করতে হবে একটা শব্দের সাথে যেটা মারফু। তাইলে আমামা হলো মুবতাদা, মাওজুদুন হলো খবর, আর আমামাল মসজিদি হইল মাওজুদুনের সাথে মুতাআল্লিক। এই মুতাআল্লিক শব্দটা বুঝে নাও আজকের জন্য, সংশ্লিষ্ট, ঝুলন্ত। ঝুলন্ত। হ্যাঁ, তাহলে এখন কথা হলো মুবতাদা অলওয়েজ মারফু, খবর অলওয়েজ মারফু। যদি খবর জিনিসটা এমন হয় যেটাতে জেজ জবর পেশ দেওয়া যায় না, তাহলে আমাদেরকে ওটাকে মারফুজ জায়গায় বলতে হবে, এবং ওই আরবিটাকে বলে মারফুজ জায়গায়। ফি বলো মাহাল্লি, মহল্লা, মহল্লা বলে না, ফি মাহাল্লি, ফি মাহাল্লি রাফইন, মারফুজ জায়গায়। অনেক কথা বললাম, আমি জানি না ধরতে পারছো কিনা। Is there anyone যে কিছু ধরতে পারছো to assist me? ফখরুল, আশরাফ, ইমতিয়াজ। জি স্যার, কিছুটা ধরতে পারছি স্যার। এই যে এই স্ট্রাকচারটা, ওই যেটা সেকেন্ড স্ট্রাকচারটা, এটা একটু মানে আগে বুঝি নাই, এখন ক্লিয়ার হলাম স্যার। আচ্ছা এই বলো, যে কেন এই যে মাঝখানে একটা ওয়ার্ড আসছে। এটার ব্যাখ্যা বলো। এটা একটা এটা নরমাল, এটা ক্লিয়ার স্যার, এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা একটা এটা হচ্ছে নরমাল ওয়ার্ড। এটা একটা নরমাল সেন্টেন্স, সাবজেক্ট প্রেডিকেট আছে, সাবজেক্ট অলওয়েজ মারফু। দেখো পেশ আছে, খবর অলওয়েজ মারফু, এটা বেসিক রুল। সাবজেক্ট হ্যাজ টু বি মারফু, খবর হ্যাজ টু বি মারফু, বেসিক রুল। এখন আসো, আমি যদি বলি আর সাজারাতু আমামাল মসজিদি, এটা সাবজেক্ট পাইলাম মারফু। খবর যদি আমি এটাকে বলি, তাহলে এটা এটা আছে কিরকম? এটাকে আমি তখন লেখায় প্রকাশ করব এইভাবে, এরকম একটা চিহ্ন দিয়ে, এরকম একটা চিহ্ন দিয়ে এখানে পেলাম। তাহলে তো লেখা হয় না, তাই না? তাহলে এটাকে এমন কিছুর সাথে সম্পৃক্ত করতে হবে যেটা হলো মারফু। তাহলে আমরা এখানে বসাইলাম
মাওজুদুন, মওজুদ আছে, একটা গাছ মওজুদ আছে কোথায়? মসজিদের সামনে। তাহলে এইটাকে বলে এই যে এটাকে বলে মুতাআল্লিক। মুতা একটু লিখে ঝুলন্ত আমি মুতাল্লিক, এটা তো আপনি আগে দেখা দিয়েছিলেন ওই যে ওই বইটা থেকে, এটাকে বলে মুতাআল্লিক। একটা যেটা বই পড়তাম ওই যে ওটা। ও বইটা নিয়ে নেক, তারপরে কথা বলি। তাইলে আমামাল মসজিদি, ফিল মসজিদি, এই ধরনের শব্দগুলি হলো মুতাআল্লিক, এবং এগুলি যেহেতু মুতাআল্লিক, এগুলি কিছুর সাথে যুক্ত থাকতে হয়। তো এই মুতাআল্লিক যদি এখন আমরা এইখান না বুঝি, হবে না। ইনদাল্লাহি, এখানে দেখো, এটা একটু খেয়াল করো সবাই। এখানে দেখো তো একটা মুতাআল্লিক কথা আছে কিনা। ইনদাল্লাহি মুতাআল্লিক পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। জি স্যার, মুতাআল্লিক। আচ্ছা, তাইলে এই কথাটা মনে রাখো, খাতা নাও, নোট খাতা নাও সবাই। গো টু পেজ নাম্বার 2। স্যার গেছি স্যার। পেজ নাম্বার 2 তে আসছো। এটা এটা কিসের আগে বসে? এর পূর্বে বসে স্যার। জিরাফ এগুলি কিসের আগে বসে? ফাইলে আগে, ইসেমের পূর্বে স্যার। ইসেমের পূর্বে, ফাইলের পূর্বে, ইসমের পূর্বে, ইসেমের পূর্বে। না ইসমের পূর্বে, ফাইল হবে না স্যার, ইসমের পূর্বে। এটা এবং ইসেম দুইটা একসাথে যেটা হয় এটা হলো মুতাআল্লিক। ইসেমের পূর্বে বসে ইসেমকে মাজরুর করে স্যার। কারেক্ট। এবং এই দুইটার একসাথে কনস্ট্রাকশন হলো মুতাআল্লিক। তাহলে যেহেতু মুতাআল্লিক কিছুর সাথে ঝুলে থাকতে হবে, ব্যাস। সিমিলারলি এই আরেকটা মুতাআল্লিক। মুতাআল্লিক দুই ধরনের হয়, একটা হলো হরফুল জার ইসমের আগে বসে মুতাআল্লিক করে, আর হলো জরফ ইসমের আগে বসে মুতাআল্লিক করে, এবং এটাও কিছুর সাথে ঝুলে থাকতে হয়। এখন বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? বলো। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহি আল্লাহর নামে। রহমানির রাহিম। রহিম অর্থ হইল, দেখো আমি আগে ওয়ার্ড বাই বিসমিল্লাহি, আল্লাহর নামে, স্যার আর রহিম। এখানে আমরা যখন ট্রান্সলেশনে পড়ি তখন একটা শব্দ এখানে আমরা বলি না, সেটা হলো শুরু করছি। কিংবা আমি যদি বই পড়তে বসি তাহলে আমি বলবো আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি খেতে বসি আমি বলবো কি আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হবে তখন আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আকুলু এবং এটা কি জন্য আসছে? এখানে বাইজের বিসমি দিয়ে শুরু হচ্ছে। এটা কি বাইজের বি যোগ ইসেম না স্যার? তো দিস ইজ মুতাআল্লিক। মুতাআল্লিক হবে স্যার।
মোতা, কারণ আল্লিক। আল্লিকুন, মোতাল্লিকুন হলো ঝুলন্ত। এই কনসেপ্ট তোমাদেরকে লাগবে, এটা মনে করো না যে না এটা তো লাগবে না। তাহলে এটা হলো ঝুলন্ত, তাহলে কিসের সাথে ঝুলন্ত? কিছুর সাথে থাকতেই হবে, এইটা হলো এটা। তাইলে আমি যে পেজ 1 যে জিনিসটা দেখাইলাম, আমরা শুরু করছি আল্লাহর নামে। যেটা কোথাও উজ্জ থাকবে, কোরআনে ম্যাক্সিমাম জায়গায় উজ্জ থাকে, বাট নর্মাল ভাষায় উজ্জ থাকে না। তাইলে মোতাল্লিক দুইটা হয়, দুইটা ক্যাটাগরি হয়, হরফুল জার প্লাস ইসেম মোতাল্লিক, জর প্লাস ইসেম মোতাল্লিক। এখন এগুলি কিছুর সাথে ঝুলাই দিতে হবে, সেন্টেন্স কমপ্লিট হবে। তাইলে এবং মনে করো, আচ্ছা 10টা বেজে গেছে, আমরা বেশিক্ষণ থাকবো না। মাথা ঘুরতেছে স্যার, একটা না তো স্যার। হ্যাঁ, তাইলে আল আল মিসবাহু, জাস্ট ইকুটুক শেষ করে ইন 2 মিনিটস আমরা শেষ করে দেব। আল মিসবাহু মুবতাদা, ফি গুরফাতি মুতাল্লিক মাওজুদ, ফিল গুরফাতি খবর মুকদ্দম, ফিল গুরফাতি হলো মুতাল্লিক, মাওজুদ ইকদম মুবতাদা। যেটা বললাম, হরফুল জার এবং ইয়ের আগে যা কিছু বসে ওইটাকে আমাদের মুতাল্লিক হিসাবে নিয়ে কিছুর সাথে ঝুলাই দিতে হবে, রিমেম্বার দিস। আর সাজেশন হলো পরীক্ষার জন্য তোমাদেরকে ওই যে বললাম, যেটা যেটা যে জবর পেজ দিতে হবে, ওটাকে ফটোকপি করে রাফ করে তারপরে ফাইনালে করবা, যাতে করে আমাদের খাতা দেখতে সুবিধা হয়। থিংস আর ভেরি সিম্পল। বাংলা থেকে আরবি শব্দার্থ লেখার সময় শব্দের বানান হ্যাজ টু বি অ্যাকিউরেট। আল্লাহ ইনশাআল্লাহ স্যার। আর আমি এখনই কোশ্চেন দিয়ে দেব। আর পরবর্তী জিনিস হলো, তোমাদের নেক্সট ক্লাস হলো শনিবারে, 20 জি তারিখ। স্যার। শনিবারে না? জি স্যার। আচ্ছা, শনিবার যেহেতু 20 তারিখে রাত্রে তোমাদের আনসার স্ক্রিপ্ট জমা দেওয়ার তারিখ হলো এই 20 তারিখে বাই 1600 আওয়ার্স। আমি চাই না, 21 তারিখ বললেন না স্যার? না আমি 22 তারিখ বলছিলেন স্যার, পরে সরি রবিবার দিন বলছিলেন স্যার, রবিবার দিন না 21 তারিখ। বলবো না এই কারণে, তাহলে 20 তারিখে আমি যে পড়াবো ওই পড়াতে তোমাদের কনসেন্ট্রেশন পাবো না। এই পরীক্ষা দেওয়ার জন্য আজকেই আসলে পরীক্ষা হওয়ার কথা। দেখো, আমরা পরীক্ষার জন্য কোনো আলাদা ডেট রাখিনি, এই 2 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে। স্যার ঠিক আছে স্যার। এর মধ্যে তোমরা 16, 17, 18 এবং হলিডেও আছে 19, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, সুতরাং এই সময় ইনশাআল্লাহ পারবো। ওকে, আল্লাহ হাফেজ, মা আসসালামা, সুবহানাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার।